আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন আমি ক্রিম বানাচ্ছি আর আজকে বানাবো 3টে কেক, 3টেই দোকানের জন্য। তো দুটো ব্ল্যাক ফরেস্ট বানাবো আর একটা চকলেট বানাবো। তো চলো দেখে নিবে তোমরা কিভাবে ইজিলি সিম্পল ওয়েতে নর্মালি যেরকম ব্ল্যাক ফরেস্ট আর চকলেট হয় ওরকমই করার চেষ্টা করবো। তো দেখে নিয়ে তোমরা কেমন করে ডিজাইনগুলো করি দোকানের জন্য, যাতে কস্টিংটা একটু আমাদের কম হয় আর কম প্রাইসে কাস্টমারকে দিতে পারি, আর কাস্টমাররাও বেশি বেশি করে আসবে তোমার শপে। যখন তুমি কস্টিংটাকে ম্যানেজ করতে পারবে আর কাস্টমাররাও তার বেনিফিট উঠাতে পারবে, তো সেই অনুযায়ী কাস্টমারও কিন্তু তোমার দোকানে আসতে থাকবে। তো চলো দেখে নিও তোমরা। হ্যালো এভরিওয়ান, চলো কেকগুলো বানিয়ে নিই। তো সবার প্রথমেই আমি একটা বড় সাইজের, এটা 350তেও সেল করতে পারবো, আর প্রথমে তো 400ই চাইবো, তারপরে যা পাওয়া যায় তাই বেস্ট আর কি। তো এটা একটু সেই জন্য একটু বড় করে করছি। আর তারপরে একটা ছোট সাইজের বানাবো যেটা 300-এ সেল করে দিব। আর তারপর একটা চকলেট কেক বানাবো, ওটা কিন্তু 350তেই সেল করব। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি প্রাইসগুলো সেট করি, সাইজটা ডিপেন্ড করে যে কখনো যদি একটু বড় হয়ে যায় তো সেটা হচ্ছে 400, 380, 350-র মধ্যে থাকে, আর যদি একটু সাইজে ছোট হয়ে যায় তবে 300 এভারেজ একটা করে 300-এ যাই। তো প্রাইসের ব্যাপারে কখনো অন্য সময় ডিটেলসে আলোচনা করব যে কিভাবে আমি কেকের প্রাইসগুলো সেট করি। তো চলো এখন ডিজাইনটা দেখে দাও। নর্মালি একটা ব্ল্যাক ফরেস্ট যেমন হয় চকলেটের গুঁড়া ফোড়া দিয়ে চারিদিকে কভার করা, তো সেই টাইপেরই করব, বাট একটা ওই টাইপের করব একটু লো কস্ট করে, যাতে 300 আমি সেল করলে আমারও লস না হয় আর কাস্টমারও হ্যাপি থাকে। তো সেই অনুযায়ী ওটাতে একটুখানি কম চকলেট ইউজ করব, যে চকলেটের যে ক্রামটা ইউজ করি। আর এটাতে কিন্তু আমি পুরোটা কভার করব না, আর চারিদিকের হাফ পোর্শনে শুধু আমি চকলেটের যে ক্রামগুলো রেডি করে নিব সেইটা আমি ছড়িয়ে দেবো। তোমরা চাইলে এখানে চোকো চিপস ইউজ করতে পারো, এটাতে কস্টিং একটু বেশি যাবে। আর তোমরা চাইলে মেল্টেড চকলেটটাকে ইউজ করতে পারো, বাট আমি অনেক সময় এই ধরনের করি, তো সেই জন্য আজকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম। পুরো কভার করব না, দেখো শুধু নিচের দিকটা থেকে আমি শুধু হাফ পোর্শনে আমি এইভাবে চকলেটের গুঁড়োটা লাগিয়ে দিব, আর একটু ভালো মতন করে লাগাবো যাতে দেখতে সুন্দর লাগে। আর তারপর উপরে তো জানোই নর্মালি চেরি অ্যাড করে দিয়ে কমপ্লিট। তো ব্ল্যাক ফরেস্ট কেক কিন্তু এই ধরনের বেশি ভালো লাগে, হয় পুরোটা কভার করা বা হাফ কভার করা। মেল্টেড চকলেটের দ্বারাও বেশ ভালো লাগে, বাট ওটা না দোকানের জন্য বানালে একটু রেখে দিলে 1-2 দিন গেলে না ওটা একটু শুকিয়ে যায় যখন চকলেটটা, মেল্টেড চকলেটটা, তো একটু অন্যরকম লাগে দেখতে। বাট এইভাবে দিলে না কাস্টমার অলওয়েজ অ্যাট্রাক্ট হয়েই যায় ব্ল্যাক ফরেস্ট কেকটা দিয়ে। আর ওইটা কিন্তু সেল করতে একটু কখনো কখনো টাইম লেগে যায়, যদি যেদিন বানাচ্ছি সেদিন সেল না হয় বা তার পরের দিনও সেল না হয় তাহলে একটু টাইম লেগে যায়, মুশকিল হয়, সেটাকে ফের প্রাইস কমিয়ে সমিয়ে ওই করে দিতে হয়। তো যার জন্য আমি বেশিরভাগ এইভাবেই চকলেটের ক্রামটাকে ছড়িয়ে দিয়েই বানানো বেশি পছন্দ করি দোকানের জন্য যদি হয়, আদারওয়াইজ কাস্টমাররা যেরকম বলবে সেটা তো করতেই হবে। এটা তোমরাও খুব ভালো করে জানো, এটা আর বলার কিছুই নেই নতুন করে। তো নেক্সট একটা চকলেট কেক বানাবো, দেখে নিলে ব্ল্যাক ফরেস্টের একটা আমি পুরো কভার করে দিয়েছি, বাট হালকা হালকা চকলেট ক্রাম ইউজ করেছি, আর একটাতে হাফ পোর্শনে ক্রামগুলো ইউজ করেছি। তো ওইটা ছিল বড় কেক, আর যেটাতে পুরো কভার করে দিয়েছি ওটা হচ্ছে ছোট কেক। তো ওটা 300-এ সেল করব, আর এটা হচ্ছে 350 থেকে 400-এর মধ্যে বড়টা সেল করব, আর এইটা 350 মধ্যে আমি সেল করব। তো এটা হচ্ছে একটা চকলেট কেক, 3টে লেয়ার এতে আছে, আর ব্ল্যাক ফরেস্টেও 3টে লেয়ার আছে।
বাট ওটার যে বেসটা না, বেসটা একটু থিক আছে, যার জন্য ওটা অনেকটা বড় মনে হচ্ছে। আর এটার বেসটা একটু পাতলা আছে, যার জন্য এটা একটু ছোট মনে হচ্ছে। তো সেই জন্য 350 বেস্ট। তো 350-তে এটা সেল করে দিব আমি ভেবে নিয়েছি। চলো এখানেই তোমাদের ক্লিয়ারই হয়ে গেল যে প্রাইজিং কী করে করতে হয়। অলমোস্ট আধা তো ক্লিয়ার হয়েই গেল, আর বাকিটা পুরো হিসাব করে আমি কোনো এক সময় ভিডিও ঢেলে দিব। তো এখানে কিছু চকলেট গার্নিশের দ্বারা, আর যেহেতু আমার কাছে মেল্টেড চকলেট একদমই কম ছিল আজকে, সেই জন্য কিছুটা তো ক্রিমের সাথে মিক্স করতে হলো, আর কিছুটা এইভাবে মানে মেল্টেড মানে ড্রিপিং হিসেবে ইউজ করতে হলো। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর কেকগুলো তো রেখেই দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।